কোন পীর, কোন আব্দুল কাদানি, কোন খাজা বাবা এক সেকেন্ডের জন্য আপনি ব্যস্ত নিতে পারবে না, সেই সব ক্ষমতা তার নাই। তার তো এই সমাজে মসজিদের চেয়ে প্যান্ডেলের গুরুত্ব বেশি, মা বাবার চেয়ে পিসাবের গুরুত্ব বেশি। মা বাবা এতিম, মা বাবাকে সম্মান করি না, শ্রদ্ধা করি না, পিসাব 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 পিসাবের টাকা দিয়ে বকশিশ দিয়ে কোন পীর আপনাকে ব্যস্ত নিয়ে যেতে পারবে? পারবে? প্রত্যেকটা ভাইকে ব্যক্তিগতভাবে একজন একজন করে আমি বলতে চাই, আকীদাকে ঠিক করেন, নামাজি হয়ে যান, মসজিদকে আবাদ করেন। কে বলেছে প্যান্ডেল আবাদ করতে? কে বলেছে এতগুলো মাহফিল করতে? রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো মাসাজিদুহুম মাআমিরা ওয়া ইয়াখরাবুন আনিল হুদা, যে মসজিদগুলো অনেক হবে, অলিতে মসজিদ, গলিতে মসজিদ, জায়গায় জায়গায় মসজিদ, কিন্তু সেখানে হেদায়েত থাকবে না। কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা আলামত সেটা। আমরা কম গুরুত্বপূর্ণ জিনিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, বেশি গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে থাকি না। মসজিদের গুরুত্ব নাই, মসজিদ এতিম, মুসল্লি নাই, আর প্যান্ডেল হাজার হাজার মানুষের সমাবেশ। মা বাবা এতিম, মা বাবাকে সম্মান করি না, শ্রদ্ধা করি না, পিসাব 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 পিসাবের টাকা দিয়ে বকশিশ দিয়ে কোন পীর আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারবে? পারবে? ওই আপনার মা যে বুয়া, মানুষের ঘরে কি করে, সে ফ্লোর ঝাড়ু দেয়, ফ্লোর মুছে, বুয়া আপনার মা, সে আপনাকে বেহেশতে নিয়ে যাবে। মা কৃষানি, কৃষি কাজ করে, বেহেশতে নিয়ে যাবে। মা গোয়ালিনী, সবসময় গরুর গোবর টোবর এগুলো নিয়ে মা ব্যস্ত থাকে, ওই গরিব গোয়ালিনী মা আপনাকে বেহেশতে নিয়ে যাবে। আপনাকে কোন পীর, কোন আব্দুল কাদের জিলানী, কোন খাজা বাবা এক সেকেন্ডের জন্য আপনি বেহেশতে নিতে পারবে না, সেই সব ক্ষমতা তার নাই। তার তো এই সমাজে মসজিদের চেয়ে প্যান্ডেলের গুরুত্ব বেশি, মা বাবার চেয়ে পিসাবের গুরুত্ব বেশি, জুমার দিনের চেয়ে রবিউল আউয়ালের গুরুত্ব বেশি। কথা ঠিক কিনা? রাসূল বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফাকসিরু ফি আলাইহিস সালাহ, সর্বোত্তম দিন হলো জুমার দিন, সেই দিন তোমরা বেশি বেশি কি করো? দরুদ শরীফ পড়ো। জুমার দিন কোনো খবর আছে আমাদের? কোনো খবর আছে? এমনকি শবে বরাতের রাতের চেয়ে, শবে বরাতের রাতের চেয়ে জুমার রাতের ফজিলত বেশি। এই আজকে জুমার রাত, আমি একজন নগণ্য তালেব ইলম হিসেবে বলতে চাই, আজকের এই দিনের রাতের ফজিলত শবে বরাতের চেয়ে বেশি। কোন গুরুত্ব আছে জুমার রাতে? জুমার দিনের কেউ দরুদ শরীফ পড়ি? এই সমাজে কম গুরুত্বপূর্ণ জিনিসের গুরুত্ব বেশি, আর যেটার গুরুত্ব নাই ইসলামে, যেটা কম গুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্বপূর্ণ মনে করি, যেটা আসলে গুরুত্বপূর্ণ সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, ফেসবুক আমরা হাতে নিয়েছি। আমাদের জিহাদ ফেসবুকে, আমাদের সংগ্রাম ফেসবুকে, লড়াই চলো চলো লড়াই করো জিহাদ, সব ফেসবুকে। আমাদের ইসলামকে জিন্দা করি ফেসবুকে। যে পরিমাণ ফেসবুকিং করি সেই পরিমাণ আমরা কিন্তু কোরআন চর্চা আমরা করি না। কথা ঠিক কিনা? আমি আগে হাত তুলিয়েছিলাম, দেখি কারা কারা ফজর সালাত পড়েছেন। 150 থেকে 200 মানুষ হাত উঠিয়েছেন আপনারা, না হলে 300 মানুষ থেকে 4000-5000 মানুষ হবে এখানে, না ওরকম। এখন আমি যদি জিজ্ঞেস করি আজকে কোরআন শরীফ আধা পারা কারা কারা তেলাওয়াত করছেন কোরআন শরীফ, এবং আজকে মোবাইল কারা কারা দেখছেন, আজকে সারাদিন মোবাইলই কারা কারা করছেন, হাত উড়ান তো, সবাই হাত উড়াবেন। যদি বলি আজকে কোরআন শরীফ 3 পৃষ্ঠা, আপনি 1 পারা বাদ দেন, আপনি এই অর্ধেক বাদ দেন, আধা পারা বাদ দেন, 3 পৃষ্ঠা কোরআন শরীফ আজকে সারাদিনে কয়জন তেলাওয়াত করছেন? আমাদের মায়েরা পারে কোরআন শরীফ পড়তে? পারে? পারে, মেয়েরা পারে। আমাদের স্কুলের ছেলেরা পারে কোরআন শরীফ পড়তে, স্কুলের মেয়েরা কোরআন শরীফ পড়তে পারে। এমনি সবাই বক্তাদের দেখার জন্য পাগল হয়ে গেছে, বাপরে বাপ। গাড়ি ঢুকাতে কষ্ট হয়ে গেছে আমার। অর্ধেক যা ঢাকা থেকে আমি এতটুকু ক্লান্ত হয়ে যায় নাই, এই 5-10 মিনিট রাস্তায় ক্লান্ত হয়ে গেছে আমি। মানুষের উৎসব আনন্দ, ফ্যান্টাসি, বিনোদন, ওর বাপরে বাপ। কি জন্য? কোরআন শিখতে আসছেন এখানে? কোরআন বুঝা দূরের কথা, কোরআন বুঝা দূরের কথা। কাল সকাল থেকে তওবা করেন, আসেন কোরআন বুঝার চেষ্টা করি, হুজুরদের কাছে যাই, কোরআন বুঝার চেষ্টা করি। কয়জন বৃদ্ধ আছেন যারা কোরআন শরীফ পড়তে পারবেন? কেন এরকম হবে? এটা হিপোক্রেসি, এটা ভণ্ডামি। মনে কষ্ট পেতে পারেন, আমি কিছু বকা দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। যদি আমরা নিজেকে বদলাতে পারি, যদি আমরা নিজেদেরকে বদলাতে পারি, যদি আমরা বদলাতে পারি, পুরো ভারতবর্ষ বদলে দিতে পারবো আমরা, সারা দুনিয়া বদলে দিতে পারবো আমরা। আর মনে রাখবেন, আল্লাহর দ্বীন কারো মুহতাজ না। স্পষ্ট আমি বলে দিচ্ছি এখানে আপনাদের সবাইকে, প্রত্যেকটা প্যান্ডেল আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আল্লাহর দ্বীনকে আল্লাহ তার দায়িত্ব আল্লাহ বিজয়ী করাবেন। মুসলমানেরা যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু আসে যাবে না। রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত লা তাজালু তায়ফাতু মিন উম্মতি মানসুরিন আলাল হক যাহিরিন আলাল হক কাহিরিন লিআদুওয়িহিম লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। কিয়ামত পর্যন্ত মুজাহিদিনদের একটা জামাত থেকেই যাবে, যারা জিহাদের মাধ্যমে
দিনকে বরাবরই তারা বিজয়ী করবে। কেউ তাদেরকে সাহায্য না করলে তাদের কিছুই আসা যায় না তাদের। সেজন্য আপনি নামাজ ধরেন না ধরেন কিছু আসে যাবে না, আপনি ধ্বংস হবেন, দিন বিজয়ী হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যবান আপনি হবেন যদি আপনি সেই কাফালাবদ্ধ হতে পারেন। মনে রাখবেন, আজ যারা এই নামাজের পথ থেকে বিচ্যুত, কোরআন থেকে বিচ্যুত, জিহাদ থেকে বিচ্যুত, তারাই কিন্তু আগামী দিনে দাজ্জালের সৈনিক। কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন, দাজ্জালের বাহিনীতে দলে দলে মুনাফিকরা যোগ দিবে। রাসূল বলেছেন, দাজ্জালের এই অলৌকিক ক্ষমতা দেখে বহু মুসলমান ঈমান হারাবে।